বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী শিক্ষক গণিত, হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে। আজকে আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর 7 থেকে 16 পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা তোমাদের ক্লাস সংখ্যা দেখে নিই। শ্রেণী হচ্ছে পঞ্চম, বিষয় গণিত, শিক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান, মোবাইল নাম্বার এটা আমার FB ID। তোমাদের ক্লাস নং আজকে হচ্ছে 4, আর তোমাদের আজকে যা করানো হবে CW টু HW, তোমাদের এটা হচ্ছে বাড়ি কাজ নং 3। তোমরা যখন HW করবা তখন HW বাড়ি কাজ নং 3 লিখবা। আজকে তারিখ হচ্ছে 18/7/2021, আর আমাদের বাড়ি কাজ থাকবে আমরা যা করব তাই থাকবে HW। আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে অনুশীলনী 3-এর 7 থেকে 16। এটার মধ্যে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আমি এই যে এখানে লিখে রাখছি আগে থেকেই। তা আমরা প্রথমে 7 নম্বর অঙ্কটা সমাধান করব। 7 নম্বর অঙ্ক বলছে কি, জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা, অর্থাৎ তিনি প্রত্যেক মাসে বেতন পান 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অর্থাৎ এই যে 3,225 টাকা এটাও খরচ, আবার 4,850 টাকা এটাও খরচ। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে অবশিষ্ট টাকা যে ব্যাংকে জমা রাখে এটা 1 মাসে জমা রাখে, আর 8 মাসে কত টাকা জমা করে এটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে 7 নম্বর সমাধান করব। প্রথমে আমরা লিখব, জালাল সাহেব বাড়ি ভাড়া দেন জালাল সাহেব বাড়ি ভাড়া দেন। বাড়ি ভাড়া দেন হচ্ছে 3,225 টাকা। এরপরে লিখব, জালাল সাহেব অন্যান্য জিনিস ক্রয় করে অন্যান্য জিনিস ক্রয় করে হচ্ছে 4,850। সুতরাং তিনি মোট খরচ করেন। তাহলে যেহেতু মোট তার যোগ করে নিতে হবে, এই 5 আর 0 যোগ করলে 5 হয়, 2 আর 5 যোগ করলে 7 হয়, 8 আর 2 আর 8 যোগ করলে 10-এর 0 হাতের 1 থাকে, হাতের 1 আর 3 4, 4 4 8। অর্থাৎ তিনি মাসে এই 8,075 টাকা খরচ করেন। তা আমরা লিখব যে জালাল সাহেবের মাসিক বেতন হচ্ছে 8,765 টাকা। আর জালাল সাহেবের মাসিক খরচ এই দিকটাকে আমরা পাইছি 8,075 টাকা। সুতরাং এটা হচ্ছে তার মাসিক জমা, অর্থাৎ মাসিক জমা। তাহলে যেহেতু এটা তার বেতন ছিল, এটা তার খরচ, তাহলে বেতন থেকে তার খরচটা বাদ দিলে মাসিক জমা হবে। তাহলে আমরা বিয়োগ করে দিই, 5 থেকে 5 বাদ দিলে 0, 16 থেকে
7 বাদ দিলে থাকে 9, হাতের এখানে আসে, তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6 থাকে, তাহলে 690 টাকা। এটা হচ্ছে মাসিক জমা, অর্থাৎ 1 মাসের জমা। তা আমরা লিখব 1 মাসে জমা করে 690 টাকা। সুতরাং আমাদের বের করতে বলছে প্রশ্নে এই যে 8 মাসে জমা করে কত, তাহলে আমরা 8 মাস বের করব। 8 মাসে জমা করে 690 গুণ 8 এত টাকা। তা আমরা এটাকে রাফ দেখাই দিই। এখানে 690 গুণ হচ্ছে 8, 0 8 নং 72 2, হাতে থাকে 7, 6 48, 48 এর সাথে 55, অর্থাৎ 5520, 5520 এত টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, 5520 এত টাকা। তাহলে আমরা 7 নম্বর অঙ্কের সমাধান পেয়ে গেলাম। এখন আমরা দেখব 9 নম্বর অঙ্কটা। তো 9 নম্বর অঙ্কে বলছে রাজু ও রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা মানে রাজু থেকে রনির 86টি লিচু কম আছে। রাজু ও রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে। তো আমাদের এখানে মোট লিচু পরিমাণ দেওয়া আছে, আর বলছে যে রাজু থেকে রনির 86টি কম লিচু আছে। এরপর বলছে যে প্রত্যেকের, অর্থাৎ রাজু এবং রনি দুইজনের লিচু পরিমাণ বের করতে হবে। তো আমরা এখন 8 নম্বর অঙ্ক সমাধান করব, 9 নম্বর অঙ্কের সমাধান করব। তা আমরা আগে প্রথমে লিখবো যে মোট লিচু পরিমাণ। তা আমরা লিখবো রাজু ও রনির একত্রে আছে 690টি লিচু। এরপরেও বলছে রাজু অপেক্ষা রনির 86টি কম আছে। রাজু অপেক্ষা রনির কম আছে হচ্ছে 86টি। সুতরাং যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে মোট লিচু পরিমাণ, আর এখানে হচ্ছে একজন থেকে আরেকজনের 86টি কম আছে, তাহলে আমরা যার কম আছে তার আগে বের করবো। তাহলে কীভাবে বের করব? সুতরাং রনির লিচু আছে, তাহলে আমরা নিয়ম হচ্ছে এই যে এই মোট লিচুর পরিমাণ লিখতে হবে আগে। 690 বিয়োগ কম যে কয়টা 86টা, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে এটাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করব তখন আমরা এই যে রনির লিচু পেয়ে যাব, অর্থাৎ 690 বিয়োগ 86 ভাগ 2 এতটি লিচু। তাহলে আগে প্রথমে আমাদের 690 থেকে 86 বিয়োগ করতে হবে। তাহলে এই যে 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, হাতের এখানে আসে 9, 9 থেকে 9 বাদ দিলে 0, আর হাতের এখানে আসে তাহলে 6 থেকে 1 বাদ দিলে হাতের 1 থাকে না, তাহলে 604 থাকে, আর ভাগ 2 এতটি। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে 690 থেকে 86 বাদ দিলে এই 604 আর ভাগ 2। এখন 604কে আমরা 2 দ্বারা ভাগ করব। তো এখানে এই 604কে আমাদের 2 দ্বারা ভাগ করি, তাইলে আমাদের প্রথমে 3 দুগুণে 6, এরপরে বিয়োগ করলে শুধু 0 নামে, 0 মধ্যে 0 বার যায়, বিয়োগ করলে থাকে 0 থাকে, আর এখানে 4 নামে, 2 দুগুণে 4 থাকে, বিয়োগ করলে আমাদের 0 থাকে। তাহলে আমরা ভাগফল পেয়ে গেলাম 302। তাহলে এখানে আমরা লিখব 302 এতটি। তাহলে এটা এই যে 302 এটা পেয়ে গেলাম কার লিচু? রনির লিচু। সুতরাং রাজুর লিচু হবে
এই 86টা বেশি হবে, অর্থাৎ রাজুর লিচু আছে 302 যোগ 86 এতটি। তাহলে 6 আর 2 হয় 8, 8 আর 0 যোগ করলে 8ই হয়, আর থাকে 3 এতটি। তাহলে আমরা উত্তর লিখব কি, রাজুর লিচু 388টি, আর রনির লিচু 302টি। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন আমরা করব 10 নম্বর প্রশ্নের সমাধান। তোমরা 9 নম্বরের নিয়মে 8 নম্বরও হুবহু করতে পারবে। তো 10 নম্বর হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, অর্থাৎ এখানে মা আর পুত্র দুইজনের বয়স একত্রে, সমষ্টি মানে হচ্ছে যোগফল, দুইজনের বয়স যোগ করলে 60 বছর হয়। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত, অর্থাৎ মায়ের বয়সে বের করতে বসে, পুত্রের বয়সে বের করতে বসে। তাইলে আমরা এরকম একটা উদাহরণ দিয়ে দেখতে পারি যে যদি মায়ের বয়স 40 বছর হয়, আর যদি পুত্রের বয়স হয় ধরে নিলাম যে 10 বছর, তাইলে আমরা লিখতে পারি যে এরকম, যে যদি কোশ্চেন করা হয় যে মায়ের বয়স পুত্রের বয়সে কত গুণ, তাহলে এইখানে এই যে এটাকে লেখা যায় 10 গুণ 4, অর্থাৎ পুত্রের বয়সের 4 গুণ। আর যদি বলে পুত্রের বয়স কত গুণ হবে, তাহলে পুত্রের বয়সকে লেখা যায় এইভাবে 10 গুণ 1, অর্থাৎ পুত্রের বয়সের 1 গুণ। তাহলে আমরা অঙ্কটা এইভাবেই সমাধান করার চেষ্টা করবো এখন। তা আমরা এখন 10 নম্বর প্রশ্ন সমাধান করব। 10 নম্বর আমরা প্রথমে লিখব যে মায়ের বয়স সমান পুত্রের বয়সের একটু আগে আমরা পেয়ে গেছি যে মায়ের বয়স পুত্রের বয়সে এরকম, এখানে দেখুন 4 গুণ, আর এখানে প্রশ্ন বলে দিছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা এখানে লিখব 3 গুণ, আর পুত্রের বয়স হবে পুত্রের বয়সের 1 গুণে, পুত্রের বয়সের 1 গুণ। যেহেতু আমাদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা এটা কি করবো, যোগ করব। সুতরাং আমরা লিখবো এখানে মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের, এখানে আমরা যোগ করলে এই যে 3 আর 1 যোগ করলে 4 এত গুণ হয়। এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে। এই যে বয়সের সমষ্টি দেওয়া আছে আমাদের এখানে 60 বছর, তাহলে আমরা এখানে লিখব 60 বছর। সুতরাং আমরা এখন পুত্রের বয়স বের করে নিতে পারবো। পুত্রের বয়স সমান 60 ভাগ, যেহেতু আমাদের এখানে 4 গুণ পাইছি, আমরা 4 দ্বারা ভাগ করব, এত বছর। 60কে 4 দ্বারা ভাগ করলে 4 একে 4, বিয়োগ করলে 2 থেকে 0, 4 5 20, অর্থাৎ 15 পেয়ে গেছি। তাহলে সুতরাং আমাদের এখানে হবে 15 বছর। এটা হচ্ছে পুত্রের বয়স। সুতরাং মায়ের বয়স হবে, প্রশ্নে বলেছে মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ, তাহলে পুত্রের বয়সে 3 গুণ করলেই মায়ের বয়স পেয়ে যাব, অর্থাৎ 15 গুণ 3, তাহলে 3 15 45 বছর। তাহলে আমরা উত্তর লিখব কি
উত্তর লিখব পুত্রের বয়স 15 বছর, মায়ের বয়স 45 বছর। এটাই উত্তর। এরপরে আমরা করবো 11 নম্বর সলিউশনটা। 11 নম্বরের প্রশ্নটা পড়ে নেই। বাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো বাজকের 1/3। এখন আমাদের জানতে হবে 1/3 মানে কি। এই যে এটাকে বলা হয় 1/3, অর্থাৎ উপরে 1 নিচে 3, এটাকে বলা হয় 1/3। এটাকে বলা হয় অর্ধেক, এটাকে বলা হয় 2/3। এই যে ভগ্নাংশ এগুলোকে বলা হয় 1/3, এটা অর্ধেক, 2/3 বা এরকম এটাকে লেখা হয় 1/5। তাহলে আমাদের বাহ্য নির্ণয় আমাদের যদি ভাগশেষ মানে নিঃশেষে বিভাজন না হয় তাহলে বাহ্য নির্ণয় সূত্র হচ্ছে বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, আর ভাগশেষটা আমাদের বের করে নিতে হবে। ভাগশেষটা আমাদের সরাসরি দেওয়া নাই, কিন্তু একটা ক্লু আকারে দেওয়া আছে, আমরা ওখান থেকে বের করে নিব। তো আমরা প্রথমে আমাদের যা যা তথ্য দেওয়া আছে আমরা তা লিখবো। তা আমরা যেহেতু 11 নম্বর সমাধান করব, এখন প্রথমে আমরা লিখবো দেওয়া আছে আমাদের দেওয়া আছে প্রথমে ভাজক সমান 78। এরপরে আমাদের দেওয়া আছে ভাগফল দেওয়া আছে 25। আর আমাদের বলছে যে ভাগশেষ বলছে যে এখানে ভাগশেষ হলো, অর্থাৎ ভাগশেষ সমান ভাজকের 1/3। তাহলে এখানে লিখতে হবে ভাজকের 1/3। তাহলে এখানে ভাজক হচ্ছে আমাদের এই যে 78, আমরা এখানে লিখবো 78। এই যে এখানে লেখা আছে ভাজক এর মানে হচ্ছে গুণ, 1/3 মানে হচ্ছে যে এটা, তাহলে এটা মানে হচ্ছে 78 ভাগ 3। এটাকে এইভাবে লেখা যায়, আর তোমরা যদি না আমরা এইভাবে লিখবো তাও হবে। এই নিয়মে লেখা যাবে, এই নিয়মে লেখা যাবে, যেভাবে করো। আমাদের এখন 78কে 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ তোমরা এটাও লিখতে পারবে, এখানে যে কোনো একটা লিখবা। তাহলে আমরা এইভাবে লিখলাম, তাহলে 78 ভাগ 3। এখন আমরা 78কে 3 দ্বারা ভাগ করে দেখি। 3 দুগুণে 6, বিয়োগ করলে 1 থাকে, এখানে 8, 3 6 18, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 26। তাহলে এখানে হবে 26। তাহলে আমরা 3টা অপশনে জানি, ভাজক জানি, ভাগফল জানি, ভাগশেষ জানি। এখন আমরা সূত্র লিখবো। তাহলে সূত্রটা লেখার আগে লিখতে হবে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক আমাদের কত জানি, এই যে ভাজক হচ্ছে 78। তাহলে এখানে লিখবো ভাজকের জায়গায় 78 গুণ, এই যে ভাগফলের জায়গায় লিখবো আমরা ভাগফল 25 যোগ ভাগশেষের জায়গায় লিখবো আমরা এই যে ভাগশেষ 26 পেয়ে গেলাম 26। তাহলে প্রথমে আমাদের এই যে 78-এর সাথে 25 গুণ করতে হবে। তাইলে এখানে আমরা 78 গুণ 25 করি, 5040 শূন্য, হাতের 4, 5 7 35, 35 7 4 39। এবার 2 জায়গা করলে 8 গুণে হলো 6, হাতের 1, 7 গুণ 14 1 15, যোগ করলে শূন্য, এখানে 9 আর 6 15, 5 হাতের 1 1 হচ্ছে 5 6 7 8 9, আর এখানে 1, তাহলে 1950। তাহলে এটা হবে 1950, আর যোগ হচ্ছে 26। তাহলে যোগ করলে এটার সাথে যোগ করলে আমাদের থাকে 6, 5 আর 2 7, আর এখানে 9 থাকে, এখানে 1 থাকে, অর্থাৎ 1976। তাহলে উত্তর ভাজ্য সমান 1976 এত। তাহলে আমরা
পেয়ে গেলাম আমাদের 11 নম্বর সমাধান। এখন আমরা 14 নম্বরের সমাধান করব। তো 14 নম্বরটা আমরা আগে প্রশ্নটা পড়ে নেই। বলছে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, অর্থাৎ 72 টাকার বিনিময়ে সে 3টে খাতা দোকান থেকে কিনতে পারবে। বলছে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। তাহলে আমরা আগে জানতে হবে এখান থেকে একটি খাতা কিনতে তার কত খরচ হয়, তাহলে 12টা কিনতে তার কত খরচ হবে এটা বের করে নেব। তাহলে আমরা 14 নম্বরের সমাধান এখন করব। 14 নম্বরে আমরা প্রথমে লিখব, আমাদের অপশন দেওয়া আছে 3টি খাতার দাম হচ্ছে 72 টাকা। তাইলে 3টি খাতার দাম 72 টাকা। সুতরাং এখান থেকে আমরা একটি খাতার দাম বের করে নিতে পারি। তাহলে একটি খাতার দাম, 3টার দাম যদি 72 টাকা হয় তাহলে একটার দাম অবশ্যই কম হবে। কম মানে হচ্ছে ভাগ, তাহলে 72 ভাগ 3 এত টাকা। তাহলে 72কে আমরা 3 দ্বারা ভাগ করব, এখানে রাফ করে দেখাচ্ছি। তাহলে 72কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, বিয়োগ করলে 1 থাকে, এখানে 2, 3 4 12। তাহলে এখানে আমাদের ভাগফল পেয়ে গেলাম 24, তাহলে 24 টাকা। তাহলে একটা খাতার দাম পেয়ে গেলাম 24 টাকা। তাহলে খাতা কিনবে কয়টি? মোট 12টি। তাহলে আমরা লিখব একটি খাতার দাম, একটি খাতার দাম 24 টাকা। সুতরাং 12টি খাতার দাম, একটার দাম যদি 24 টাকা হয় 12টার দাম বেশি হবে, তাহলে 24 গুণ 12 এত টাকা। 24-এর সাথে 12 গুণ করবো, তাহলে 24-এর সাথে যদি 12 গুণ করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এরপরে 4 একে 4, 2 একে 2, তাহলে এখানে 8, এই 4 4 যোগ করলে 8, এখানে 2, তাহলে 288 টাকা। 288 টাকা। তাহলে আমরা এই 12টি খাতার দাম পেয়ে গেলাম 288 টাকা। তাহলে উত্তর 288 টাকা। আমাদের 14 নম্বর সমাধান করা আছে, সেভাবে আমরা 16 নম্বর সমাধান করব। একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে, অর্থাৎ আমরা মোটর সাইকেল বা বাইক বলি, এই 12, ওখানে যদি আমরা ওই বাইকে 13 লিটার পেট্রোল নেই তাহলে আমরা 300 কিলোমিটার যেতে পারবো। তাহলে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে বোঝাই যাচ্ছে যে এখান থেকে এই যে 12 লিটার যদি 300 কিলোমিটার যায়, অর্থাৎ 300 কিলোমিটার যেতে লাগে 12 লিটার, তাহলে 100 কিলোমিটার যেতে লাগবে আমাদের কম। তাহলে আমরা বের করে নেব। আমরা 16 নম্বর প্রশ্নটা ঐকিক নিয়মে করব। ঐকিক নিয়ম তোমরা প্রথমে ক্লাস 5-এ প্রথম তোমরা ধারণা পাবে ঐকিক নিয়ম। তাহলে আমরা এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের এই যে 12 লিটার পেট্রোল, আর একটা হচ্ছে কিলোমিটার, অর্থাৎ একটা হচ্ছে তেলের পরিমাণ বা এটা দিতে পারি পেট্রোলের পরিমাণ, আর একটা হচ্ছে দূরত্ব। তা আমাদের বের করতে হবে শেষে কিন্তু কত লিটার, অর্থাৎ তেলের মানে পেট্রোলের পরিমাণ বের করতে হবে। তাহলে পেট্রোলের পরিমাণ যা পরিমাণ বের করতে হয় তারটা ডান দিকে রাখতে হয়। তাহলে আমরা যেহেতু আমাদের পেট্রোল বের করতে হবে, তাহলে আমরা লিখব 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে, পেট্রোল লাগে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। সুতরাং 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে, তাইলে 300 কিলোমিটার যদি 12 লিটার লাগে, তাহলে 1 কিলোমিটার মানে কম পরিমাণ জায়গা। 300 ধরে নিলাম এখানে 300 কিলোমিটার, তাহলে এটুক যাইতে যদি 12 লিটার তেল লাগে, তাহলে 1 কিলোমিটার মানে যে এটুক, তাহলে এটুক যেতে অবশ্যই কম লাগবে। তাহলে 1 কিলোমিটার যখন কম মানে হচ্ছে ভাগ, তো ভাগ আমরা এটা ঐকিক নিয়ম যেহেতু করবো, ভাগটাকে আমরা এইভাবে লিখবো
এই যে এই 12 এটা উপরে থাকবে, আর এই যে এখানে 300, যেহেতু আমরা একের জন্য বের করতেছি এই জন্য 300 এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এত লিটার। এখন আমাদের বের করতে বলছে 100 কিলোমিটার যাওয়ার জন্য, তো সুতরাং এখানে হবে 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে, তাহলে 1 কিলোমিটারের জন্য যদি কম হয় তাহলে 100 কিলোমিটারের জন্য বেশি হবে। বেশি হওয়া মানে গুণ সবসময় উপরে হয়, অর্থাৎ 12 গুণ 100 আর নিচে হচ্ছে 300। এখন এটাকে আমরা কাটাকাটি করব কিভাবে, 100 নামটা এখানে পড়লে 100 কে 100, আর এখানে যায় 3 বার 3 100 300, আবার এই যে 3 এর নামটা এখানে পড়লে 3 একে 3 একবার যায়, এখানে 3 4 12, তাহলে আমাদের নিচে থাকে 1 আর উপরে থাকে 4 একে 4, নিচে 1 থাকলে 1 দিতে হয় না, 4, তাহলে 4 লিটার। তাহলে উত্তর 4 লিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আজকে যে অঙ্কগুলো মানে করালাম এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে যে অঙ্কগুলো করলাম অর্থাৎ 7, 9, 10, 11, 14, 16 এগুলো তোমাদের বাড়ির কাজ, অর্থাৎ CW2 এইগুলো থাকবে। যা করানো হয়েছে তোমরা ঠিক তা হুবহু এইচডব্লিউ খাতায় তুলে দেবে এবং বাড়ির কাজ নং 3 নাম্বার লিখে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।